একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিচারিক আদালতে তাদের উপস্থিত করে দোষী ব্যক্তিদের শাস্তি বিধান করতে হবে। বিগত সরকারের আমলেও আমাদের দেশে করোনায় মৃত্যুবরণ করেছিল অব্যবস্থাপনার কারণে, এবং এই সরকারের আমলে আমরা দেখলাম অব্যবস্থাপনার কারণে বিভিন্ন হাসপাতালে শত শত শিশু মৃত্যুবরণ করছে অকালে, এবং তাদের মা তাদের পরিবারবর্গের আহাজারিতে হাসপাতাল সহ ঢাকা এবং সারা দেশে বাতাস ভারী হয়ে উঠেছে। কিন্তু কেন এরকম ঘটনা ঘটে সেই প্রশ্নটি জাতির সামনে আজকে উত্থাপিত হয়েছে। বিষয়টি হচ্ছে, কারা ঠিকাদারি পাবে, কারা হাসপাতালের কর্তৃত্ব পরিচালনা করবে, সেই সব নিয়েই যখন সরকার ব্যস্ত থাকেন, সরকারের কর্তা ব্যক্তিরা ব্যস্ত থাকেন, মন্ত্রী এমপিরা ব্যস্ত থাকেন, সরকারের এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা ডাক্তাররা ব্যস্ত থাকেন, তখন শিশু তো মারা যাবেই। আজকের এই মৃত্যু হয়েছে বিগত সরকারের আমলে। ইউনূস সরকার এই অব্যবস্থাপনার জন্য প্রথমত দায়ী, দ্বিতীয়ত হচ্ছে এই সরকারে যারা দায়িত্ব পালন করছে তারা দায়ী। আমরা এখানে দাঁড়িয়ে বলেছি, এই শিশু মৃত্যু আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিচারিক আদালতে তাদের উপস্থিত করে দোষী ব্যক্তিদের শাস্তি বিধান করতে হবে। জাতির সামনে এটি একটি উদাহরণ হয়ে থাকবে, যাতে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং জাতিকে এরকম একটা দুঃখবহ একটা যন্ত্রণার মধ্যে এসে না দাঁড়াতে হয়। সেই জন্য আমরা আহ্বান জানাবো এই সরকারকে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিচারিক আদালতে তাদের উপস্থিত করে তাদের শাস্তি বিধান করতে হবে।